ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি ইনডেফিনাইট ইন্টিগ্রেশনের এক্সারসাইজ 8.10 থেকে পার্সিয়াল ফ্র্যাকশানের ফার্স্ট পার্টটা আগেই আলোচনা করেছিলাম। আজকে সেকেন্ড পার্টটা আলোচনা করব। সেকেন্ড পার্টে রুল 2 থেকে আলোচনা করব। রুল 2 থেকে রুল 6 পর্যন্ত মোট 5খানা রুল নিয়ে আলোচনা করব, তার সাথে আরও কিছু ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। রুল 2 এর ব্যাপারটা কীরকম, যদি 3টে ফ্যাক্টর থাকে, নিচে যদি 3টে লিনিয়ার ফ্যাক্টর থাকে, তাহলে নিচের ডিগ্রি কত হবে 3, আর উপরেটা ডিগ্রি কিন্তু 3 থেকে কম হতে হবে। তার মানে ম্যাক্সিমাম 2 ডিগ্রি পর্যন্ত হতে পারে, তার থেকে কম ডিগ্রি হতে পারে, লিনিয়ারও থাকতে পারে, কনস্ট্যান্টও থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কোয়াড্রেটিক পর্যন্ত থাকবে। আর নিচেরটা হচ্ছে কিউবিক থাকবে, তবেই প্রপার ফ্র্যাকশান হবে। প্রপার ফ্র্যাকশান হলে কিভাবে হয় সেটাই আমি বলছি। ইমপ্রপার হলেও করা যাবে, ইমপ্রপার হলেও তাকে ডিভাইড করে নিয়ে প্রপার করতে হবে, ওটা আমি পরে বলবো। আগে প্রপারগুলো দেখাই। তাহলে নিচে 3টে ফ্যাক্টর থাকলে আমরা এ বাই একটা ফ্যাক্টর, বি বাই একটা ফ্যাক্টর, সি বাই একটা ফ্যাক্টর করে নেব। এবারে এটাকে দেখো এলসিএম করলে কীরকম আসবে, এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ এক্স মাইনাস সি প্লাস সি ইন্টু এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, এরকম টাইপের আসবে। আর লেফট হ্যান্ডে তো পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর আছে। তাহলে এখানে দেখো এবিসির ভ্যালু বের করতে গেলে এক্সের জায়গায় একবার এ পুট করব। এ পুট করলে এই দুটো টার্ম থাকবে না, কারণ এক্সের জায়গায় এ পুট করলে এটা 0 হয়ে যাবে, তার মানে এই পোর্শনটা থাকবে না, আর এই পোর্শনটাও থাকবে না, শুধুমাত্র এর ভ্যালুটা এখান থেকে বেরিয়ে যাবে। সিমিলারলি আরেকবার এক্সের জায়গায় বি বের বসাবো, আরেকবার এক্সের জায়গায় সি বসাবো, দিলে আমরা এবিসির ভ্যালু পেতে পারবো। এবার এবিসির ভ্যালু পেয়ে গেলে দেখো এই ইন্টিগ্রেশনগুলো ইজি, কারণ এবিসি তো কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টগুলো বাইরে বেরিয়ে যাবে। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মাইনাস এ, যেমন আমরা দুটো ফ্যাক্টরের ক্ষেত্রে যেমন করলাম, 3টে ফ্যাক্টরের ক্ষেত্রেও একই রকম হবে। রুল 2 দিয়ে যে প্রবলেমগুলো ডিসকাস করব সেই প্রবলেমগুলো একটু দেখে নাও। এই প্রবলেমগুলো ডিসকাস করব। তাহলে নেক্সট যে প্রবলেমটা দেখো, 3টে ফ্যাক্টর আছে, উপরে লিনিয়ার আছে, মানে এক্স আছে শুধু। তাহলে এটাকে কি করব, এটাকে এই ফাংশানটাকে আমরা লেট করে নেব এ বাই এক্স মাইনাস 1 প্লাস বি বাই এক্স মাইনাস 2 প্লাস সি বাই এক্স মাইনাস 3 দিয়ে এলসিএম করব। তাহলে কি আসবে, এ ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস বি ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস সি ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 হোল ডিভাইডেড বাই যে 3টে পোর্শন থাকবে, মানে 3টের মাল্টিপ্লিকেশান। এখানেও লেফট হ্যান্ডেও 3টের মাল্টিপ্লিকেশান আছে এইটা। তাহলে এই উপরেরটা মানে নিউমারেটারটা, এখানকার এই নিউমারেটারটা এটাই আসবে। তাহলে এই নিউমারেটারটা এক্সের সাথে আমরা কম্পেয়ার করব, এটা ইকুয়াল টু এক্স। তাহলে এখান থেকে এবিসির ভ্যালু বের করতে গেলে একবার বললাম আমি এক্ষুনি যে একবার এক্সের জায়গায় 1 পুট করব, একবার এক্সের জায়গায় 2 পুট করব, একবার এক্সের জায়গায় 3 পুট করব। তাহলে এক্সের জায়গায় যদি 1 পুট করো, তাহলে দেখো এই পোর্শনটা থাকবে না, এই পোর্শনটাও থাকবে না, কারণ এই যে 1 মাইনাস 1 0 হয়ে যাবে। তাহলে এখানে 1 পুট করলে 1 মাইনাস 2 হচ্ছে মাইনাস 1, আর 1 মাইনাস 3 হচ্ছে মাইনাস 2। তাহলে মাইনাস 2 ইন্টু মাইনাস 1 করলে কত হবে 2। তাহলে 2a ইকুয়াল টু এখানে 1 পুট করলে 1, তাহলে 2a ইকুয়াল টু আসছে 1, সো a ইকুয়াল টু আসছে হাফ। সিমিলারলি এক্সের জায়গায় যদি 2 সাবস্টিটিউট করো, তাহলে এটা 0 হয়ে যাবে আর এটা 0 হয়ে যাবে, থাকবে কোনটা, এইটা। তাহলে 2 পুট করলে 2 মাইনাস 1 হচ্ছে 1, আর 2 মাইনাস 3 করলে হবে মাইনাস 1। তাহলে 1 ইন্টু মাইনাস 1 করলে মাইনাস 1, তাহলে মাইনাস বি, এটা ইকুয়াল টু এক্সের জায়গায় 2 পুট করলে 2 রাইট হ্যান্ডে, তাহলে এখানে কি আসবে, বি ইকুয়াল টু আসছে মাইনাস 2। আরেকটা সাবস্টিটিউট করব, এক্সের জায়গায় 3, এক্সের জায়গায় 3 পুট করলে এই পোর্শনটা 0 হয়ে যাবে, আর এই বি এর পোর্শনটাও 0 হয়ে যাবে, শুধুমাত্র সি থাকবে। তাহলে এক্সের জায়গায় 3 পুট করলে 3 মাইনাস 1 হচ্ছে 2, আর 3 মাইনাস 2 করলে 1। তাহলে 2 ইন্টু 1 দ্যাট ইজ 2, 2c, 2c ইকুয়াল টু 3। তাহলে এখানে এক্সের জায়গায় 3 পুট করলাম, তাহলে c ইকুয়াল টু আসবে 3/2। তাহলে c ইকুয়াল টু কত হলো, 3/2। তাহলে এখন আমার এই ইন্টিগ্রেশানটা কি ফর্মে এলো, প্রথমে হচ্ছে এ মানে হচ্ছে হাফ, তাহলে হাফকে বাইরে বের করে নিলাম, ইন্টিগ্রেশান অফ ডিএক্স বাই এক্স মাইনাস 1। তারপরে আছে বি মানে হচ্ছে মাইনাস 2, তাহলে মাইনাস 2কে বাইরে বের করে নিলাম, ইন্টিগ্রেশান ডিএক্স বাই এক্স মাইনাস 2। তারপর আছে সি মানে হচ্ছে 3/2,
তাহলে 3/2কে বের করে নিলাম, ইন্টিগ্রেশন dx/x মাইনাস 3। তাহলে এটার ইন্টিগ্রেশন কী হবে, লগ অফ x মাইনাস 1, তাহলে হাফ অফ লগ অফ x মাইনাস 1, বিকজ এটা লিনিয়ার ফ্যাক্টর আছে, এখানেও লিনিয়ার ফ্যাক্টর আছে, তাহলে -2 লগ অফ x মাইনাস 2, আর এখানে আসবে প্লাস 3/2 লগ অফ x মাইনাস 3, আর প্লাস একটা c হবে। নেক্সট প্রবলেমটা দেখো, একদম সেম টু সেম প্রবলেম আছে, শুধু উপরে 3x মাইনাস 1 আছে। তাহলে এটা তোমরা নিশ্চয়ই করতে পারবে, a/x মাইনাস 1, b/x মাইনাস 2, c/x মাইনাস 3 পুট করে। নেক্সট প্রবলেমটা দেখো, এখানে x প্লাস 1 আছে, আর এটাকে আপাতত দেখে মনে হচ্ছে যে এটা কোয়াড্রেটিক আছে, কিন্তু এটাকে ফ্যাক্টরাইজ করে নিলে আরও দুটো লিনিয়ার ফ্যাক্টর হয়ে যাবে, মানে 5x ডিভাইডেড বাই, প্রথমটা হচ্ছে x প্লাস 1, পরেরটা দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা ইউজ করো, 4 মানে 2 স্কোয়ার, তাহলে x প্লাস 2 ইন্টু x মাইনাস 2, তাহলে তিনটে লিনিয়ার ফ্যাক্টর হয়েছে। তাহলে একই রকমভাবে a/x প্লাস 1, b/x প্লাস 2 আর c/x মাইনাস 2 করে তোমরা পার্সিয়ালি ব্রেক করে ইন্টিগ্রেট করতে পারবে। এবারে আসি রুল 3-এ। রুল 3টা দেখো, এখানে লিনিয়ার ফ্যাক্টর তো আছে, দুটো কিন্তু একই ফ্যাক্টর আছে, মানে x মাইনাস এ আর x মাইনাস বি না থেকে দুটোই একই ফ্যাক্টর, তাই x মাইনাস এর হোল স্কোয়ার আছে। এক্ষেত্রে কিন্তু a/x মাইনাস এ আর b/, এই 2টাকে বাদ দিয়ে x মাইনাস এ, এরকম যদি তোমরা করে নাও, তাহলে যেহেতু দুটো একই ফ্যাক্টর, তাহলে প্রথম রুলটার মতো x মাইনাস এ আর এখানেও x মাইনাস এ, তো b/x মাইনাস এ যদি করে নাও, তাহলে এটার এলসিএম হয়ে যাবে দেখো x মাইনাস এ, তাহলে এখানে আছে x মাইনাস এর হোল স্কোয়ার, এটা আছে x মাইনাস এ। তাহলে এই প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্য একটাতে নেওয়া হবে x মাইনাস এ, আরেকটাতে নেওয়া হবে x মাইনাস এর হোল স্কোয়ার। এবারে দেখো এই দুটোর এলসিএম হয়ে যাবে x মাইনাস এর হোল স্কোয়ার। তাহলে এবারে এটাকে আমরা কম্পেয়ার করতে পারবো। তাহলে একটা প্রবলেম দেখি, যে প্রবলেমটা এখানে ডিসকাস করব এই প্রবলেমটা। তাহলে এই প্রবলেমটা দেখো কিভাবে করছি, এটাকে লিখতে পারবো a/x মাইনাস 2 একটা ফ্যাক্টর প্লাস b/x মাইনাস 2 এর হোল স্কোয়ার আরেকটা ফ্যাক্টর। তাহলে এটাকে এলসিএম করে নিউমারেটারে যা আসবে সেটাকে কম্পেয়ার করব 3x মাইনাস 1 এর সাথে। তা যেহেতু এখানে এলসিএম কত হয়ে যাবে, x মাইনাস 2 এর হোল স্কোয়ার, তাহলে দেখো x মাইনাস 2 এর হোল স্কোয়ার আমরা লিখে নিলাম। তাহলে উপরে আসবে, যেহেতু এখানে একটা x মাইনাস 2 আছে, আরেকটা x মাইনাস 2 লাগবে, তাহলে a ইন্টু x মাইনাস 2 প্লাস b ইন্টু আর কিছু থাকবে না, যেহেতু x মাইনাস 2 এর হোল স্কোয়ার এখানেই আছে b। তাহলে এখানে যেটা আছে তার এর নিচেরটা আর এর নিচেটা কেটে গেল, তাহলে উপরেরটার সাথে কম্পেয়ার করলে 3x মাইনাস 1 এর সাথে কম্পেয়ার করব। এবারে এক্সের জায়গায় 2 সাবস্টিটিউট করে দাও, দিলে এই পোর্শনটা থাকবে না, তাহলে এটা 0 হয়ে গেল, শুধুমাত্র b আর এক্সের জায়গায় 2 পুট করতে হবে। তাহলে 3 2 যা 6, 6 মাইনাস 1 করলে 5, সো b ইকুয়াল টু হলো 5, এক্সের জায়গায় 2 পুট করে দিলাম। আরেকটা তো পুট করার কোনো জায়গা নেই, এবারে তোমরা যা ইচ্ছে পুট করতে পারো, এক্সের জায়গায় 0 1 2 যা ইচ্ছে পুট করতে পারো। তাহলে কি আসবে, এক্সের জায়গায় যদি আমরা 0 পুট করে দিই, তাহলে -2a প্লাস বি ইকুয়াল টু, এখানে 0 পুট করলে কত আসবে, -1। এবারে বি এর জায়গায় তোমরা 5 পুট করে দাও, তাহলে -2a প্লাস 5 ইকুয়াল টু -1, তাহলে এর পাশে গেলে কত হবে, -1 -5, দ্যাট ইজ -6। তাহলে -6কে 2 দিয়ে ডিভাইড করলে a ইকুয়াল টু 3 আসবে, a ইকুয়াল টু 3। তাহলে ইন্টিগ্রেশনটা কি হলো, a/, দ্যাট ইজ 3/x মাইনাস 2, এটা একটা থাকলো, আরেকটা আসবে b/, দ্যাট ইজ 5 ডিভাইডেড বাই x মাইনাস 2 এর হোল স্কোয়ার, এই দুটোর ইন্টিগ্রেশন হবে dx, এখানে dx। তাহলে 3 কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, যেহেতু এটা লিনিয়ার ফ্যাক্টর তাহলে এখানে হবে লগ অফ x মাইনাস 2, বাট এখানে কিন্তু লিনিয়ার ফ্যাক্টর নয়। তোমরা অনেকেই এই জায়গাটা ভুল করো যে x মাইনাস 2 এর হোল স্কোয়ার আছে, লগ অফ x মাইনাস 2 এর হোল স্কোয়ার বসিয়ে দাও, না, এটা যদি লিনিয়ার ফ্যাক্টর না থাকে তাহলে কিন্তু এভাবে বসানো যাবে না। এই লিনিয়ার ফ্যাক্টর থাকলে, আমি বারবার বলেছি, এটাকে পুরোটাকে তোমরা x বলে বা z বলে ভাবতে পারো। তাহলে এটা হচ্ছে x, তাহলে x এর স্কোয়ার থাকলে কেমন হবে, উপরে তুলতে হবে x টু দি পাওয়ার -2, তাহলে -2 এর ক্ষেত্রে ইন্টিগ্রেশন কী হবে, -2 প্লাস 1 ডিভাইড বাই -2 প্লাস 1, এইভাবে ইন্টিগ্রেশন হবে। তাহলে -2 প্লাস 1 মানে -1, তাহলে এখানে একটা -1 দিয়ে ডিভাইড হবে, ডিভাইড হওয়া মানেই মাল্টিপ্লাই হওয়া, তাহলে -5, যেহেতু এখানে -1 আছে তাহলে -5, আর এটা আসবে x মাইনাস 2 এর হোল টু দি পাওয়ার -1,
এই যে -2 + 1 মানে -1, তাহলে x - 2 এর হোল টু দি পাওয়ার -1, বা পরের লাইনে তোমরা 1/x - 2 লিখতে পারো প্লাস c। তাহলে এটাকে কী লিখবো, 3 log of x - 2, আর এটা আসবে -5/x - 2, এইটা প্লাস c, এখানে টু দি পাওয়ার -1 ছিল। এবারে আসি রুল 4-এ। রুল 4-এ দেখো এখানে লিনিয়ার ফ্যাক্টর আছে, 3টে লিনিয়ার ফ্যাক্টর আছে, তার মধ্যে একটা রিপিট করেছে, দেখো x - এর হোল স্কোয়ার আছে। তাহলে যেটাতে রিপিটেশন আছে সেটাতে কেমন হবে, a/একটা নেব x - এ, তারপরে নেব b/x - এর হোল স্কোয়ার। তোমাদের এর থেকে বেশি আসে না, কিন্তু বাই চান্স ধরো x - এর হোল কিউব থাকলো, তাহলে সেক্ষেত্রে কী হবে, a/x - এ একটা নেব, তারপরে হবে b/x - এর হোল স্কোয়ার, মানে স্কোয়ার নিলাম, তারপরে নিতে হবে প্লাস c/x - এর হোল কিউব, এইভাবে নিতে হবে। মানে যত পাওয়ার বাড়বে 1 থেকে তত দূর পর্যন্ত এইভাবে স্প্লিট হতে থাকবে। আর যেহেতু এখানে স্কোয়ার পর্যন্তই আছে, তাই একটা লিনিয়ার নিলাম, আর একটা হচ্ছে তার স্কোয়ার নিলাম। এবার আরেকটা দেখো লিনিয়ার ফ্যাক্টর আছে, তাহলে c/x - b হয়ে যাবে। এখানে দেখো স্ট্রিক্টলি বলা আছে a নট ইকুয়াল টু b, মানে a যদি b এর সাথে ইকুয়াল হয়ে যায় তাহলে তো এটা তো হোল কিউব হয়ে যাবে না। তাহলে হোল কিউব হয়ে গেলে, যেটা আমি এক্ষুনি বললাম, তাহলে সেভাবে হতো, এর হোল কিউব লিখতে হতো। যাই হোক, ওই জন্য a যদি b এর সাথে ইকুয়াল না হয়, মানে আনাদার একটা ফ্যাক্টর থাকে, তাহলে সেক্ষেত্রে c/x - b হবে, এইভাবে হবে। তাহলে এখানে কোন কোন প্রবলেমগুলো ডিসকাস করবো দেখো, এই দুটো প্রবলেম নিয়েছি দেখো, x - 1 এর হোল স্কোয়ার ইন্টু x + 2 ডিফারেন্ট ফ্যাক্টর, আর এটাকে তোমাদেরকে ফ্যাক্টরাইজ করতে হবে। কিভাবে করব সেটা দেখাচ্ছি। তাহলে এটাকে কিভাবে লিখবো বললাম, দেখো উপরে লিনিয়ার ফ্যাক্টর আছে, লিনিয়ার ফ্যাক্টর মানে কি, এর ডিগ্রি 1 আর নিচেরটা ডিগ্রি তো 3, যেহেতু এটা স্কোয়ার আছে আর এটা 1 আছে, তাহলে 3 ডিগ্রি, তাহলে এটা প্রপার ফ্র্যাকশান, তাহলে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। তাহলে এটাকে আমরা কি করব, a/x - 1 একটা নেব, প্লাস b/x - 1 এর হোল স্কোয়ার একটা নেব, আর একটা c/x + 2 নেব। বুঝতে পারলে নিশ্চয়ই, যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে একটা 1 পাওয়ার হবে, একটা 2 পাওয়ার হবে। যদি কিউব থাকতো তাহলে 1 পাওয়ার, 2 পাওয়ার, 3 পাওয়ার নিতে হতো। যদি 4 থাকতো টু দি পাওয়ার 4, তো সেক্ষেত্রে হতো 1 2 3 4, এইভাবে নেওয়া হয়। তাহলে এখন এলসিএমটা কত হবে দেখো, x - 1 এর হোল স্কোয়ার ইন্টু x + 2, এটাই হবে এলসিএম। তাহলে x - 1 দিয়ে ডিভাইড করলে কত আসবে, আরেকটা x - 1 চাই আর x + 2 চাই, তাহলে a ইন্টু x - 1 ইন্টু x + 2, প্লাস b এর দেখো x - 1 এর হোল স্কোয়ার পুরোটাই আছে, শুধুমাত্র একটা x + 2 চাই, তাই b ইন্টু x + 2 হবে। আর c এর ক্ষেত্রে x + 2টা আছে, x - 1 এর হোল স্কোয়ার চাই, তাহলে প্লাস c ইন্টু x - 1 এর হোল স্কোয়ার। তাহলে এখন দেখো ডিনোমিনেটার কেটে যাবে, তাহলে এই নিউমারেটারটাকে কম্পেয়ার করব কার সাথে, x এর সাথে কম্পেয়ার করব। তাহলে এটাকে ইভ্যালুয়েট করতে গেলে x এর জায়গায় একবার 1 পুট করো, তাহলে x এর জায়গায় 1 পুট করলে এটা থাকবে না, এটা থাকবে না, শুধুমাত্র এখানে 1 + 2 3 থাকবে, তাহলে 3b = 1, সো b = 1/3। আচ্ছা, এবার দেখো x এর জায়গায় -2 সাবস্টিটিউট করি, -2 সাবস্টিটিউট করলে এটা থাকবে না, এটা থাকবে না, এখানে -2 সাবস্টিটিউট করলে কত আসবে, -2 - 1 -3, -3 স্কোয়ার করলে 9c, তাহলে এটা 9c = এখানে -2 পুট করলে -2, সো c = আসছে -2/9। এবারে দেখো আর কিন্তু কোনো কিছু সাবস্টিটিউট করার মতো নেই মনে হচ্ছে, কিন্তু আমি তো বলেছিলাম যে বোথ সাইডে এক্সের জায়গায় যা ইচ্ছে পুট করে আমরা কম্পেয়ার করতে পারি। তো এখানে 1 আর -2 পুট করলাম কেন, যেহেতু বাকিগুলো 0 হয়ে গিয়ে একটা মানে যে কোনো একটার ভ্যালু পাওয়া যাবে, সেই জন্য 1 আর -2 পুট করলাম। তোমরা ইচ্ছে করলে যে কোনো ভ্যালু পুট করে, ধরো তোমাদের মনে হলো এই 1 আর -2 পুট করবে না, তোমরা ডিফারেন্ট কিছু মানে 0 3 এইসব পুট করবে। তাই এইগুলো পুট করলে এবিসি দিয়ে 3টে রিলেশান আসবে, সেই 3টে রিলেশান থেকে তোমাদেরকে এবিসির ভ্যালু বের করতে হবে, তাতেও করা যাবে। কিন্তু যেহেতু আমরা 1 আর -2 পুট করে দিলে ইজিলি আসবে, দেখো বি এর ভ্যালু এক চান্সে চলে এলো, সি এর ভ্যালু এক চান্সে চলে এলো, তেমনি বি এর ভ্যালুটাকে পাওয়ার জন্যে আমরা 0 পুট করে দিচ্ছি। দেখো 0 পুট করলে কি আসবে, এখানে -1 আর এখানে হবে 2, 2 × -1 করলে -2, তাহলে -2a।
আচ্ছা, এখানে 0 পুট করলে কত আসবে? 2b প্লাস 2b, আর এখানে 0 পুট করলে -1 স্কোয়ার মানে 1, তাহলে 1c, দ্যাট ইজ c, আর রাইট হ্যান্ডে 0 পুট করলে এটা 0 আসবে। এখন এই এর ভ্যালুটাকে বের করার জন্য এটাকে রাইট হ্যান্ডে নিয়ে চলে যাই, তাহলে কত আসবে? 2a, তাহলে 2a ইকুয়াল টু 2b প্লাস c, তার মানে 2 ইন্টু বি এর ভ্যালু হচ্ছে 1/3 প্লাস সি এর ভ্যালু হচ্ছে -2/9, তাহলে -2/9, তাহলে এলসিএম করলে কত আসবে? 9 এলসিএম, তাহলে উপরে আসবে 3 2 6 মাইনাস 2, দ্যাট ইজ 4/9, 4/9, তাহলে এর ভ্যালুটা আসবে এটা 2 দিয়ে ডিভাইড করলে 2/9, তাহলে এর ভ্যালুটা আসছে 2/9। তাহলে এবিসি তিনটের ভ্যালু পাওয়া হয়ে গেল। এবারে ইন্টিগ্রেশনটা কী আসছে দেখো, a/x-1 ছিল, এর ভ্যালু হচ্ছে 2/9, তাহলে 2/9 থেকে গেল ইন্টিগ্রেশন অফ dx/x-1। পরেরটা আছে বি এর ভ্যালু 1/3 থেকে গেল ইন্টিগ্রেশন dx/x-1 এর হোল স্কোয়ার। আর পরেরটা হচ্ছে সি মানে হচ্ছে -2/9, আর এটা আসবে ইন্টিগ্রেশন অফ dx/x+2। তাহলে এটা কি আসবে? 2/9, এটা লগ অফ x-1। আচ্ছা, পরেরটা আসবে +1/3, এটা আসবে যেহেতু উপরে তুলতে হবে হোল টু দি পাওয়ার -2, তাহলে -2 + 1/-2 + 1, দ্যাট ইজ এটা হয়ে যাবে মাইনাস, আর এটা আসবে 1/x-1, আর পরেরটা আসবে -2/9, এটা আসবে লগ অফ x+2। মেথডটা এটাই হবে। কোনো ক্যালকুলেশন যদি আমার ভুল হয়ে থাকে তাহলে তোমরা কারেকশান করে নিও, কিন্তু এই মেথডে সলিউশনটা আসবে। হয়তো এই কম্পেয়ার করে যে ভ্যালুগুলো বের করেছি সেখানে হয়তো কোনো জায়গায় হয়তো ভুল হতে পারে, তোমরা একটু দেখে নিও, চেক করে দেখে নিও, কিন্তু মেথডটা এটাই হবে। আচ্ছা, এখানে প্লাস একটা সি হবে। তাহলে ঠিক একই রকমভাবে এই প্রবলেমটাও তোমরা সলভ করতে পারবে, শুধু নিচেরটাকে আমি ফ্যাক্টরাইজ করে দেখাচ্ছি। দেখো, এই দুটো থেকে প্রথম দুটো থেকে এক্স স্কোয়ারকে কমন নাও, তাহলে কি আসবে? x-1, আর পরেরটা থেকে একটা -1 কমন নাও, তাহলে দেখো x-1 আসছে। তাহলে x-1 এবারে কমন নিয়ে নাও, তাহলে কি আসবে? x² -1, তাহলে এটা x-1 থাকলো, এটাকে ফ্যাক্টরাইজ করলে হবে x+1 ইন্টু x-1। দেখো x-1 ইন্টু x-1 মানে x-1 এর হোল স্কোয়ার আছে, তাই এই টাইপের মধ্যে আমি রেখেছিলাম এটাকে। দেখো x-1 এর হোল স্কোয়ার ইন্টু x+1, আগেরটার মতো একই টাইপ কিনা দেখো, একই টাইপ। তাহলে একই টাইপ যদি হয় তাহলে একই রকমভাবে আমরা ইন্টিগ্রেট করতে পারবো। নেক্সট যে রুলটা বলবো এটাতে দেখো, ডিনোমিনেটারে একটা লিনিয়ার ফ্যাক্টর আছে আর একটা কোয়াড্রেটিক আছে। তাহলে একটা লিনিয়ার একটা কোয়াড্রেটিক, এই যে কোয়াড্রেটিকটা এটাকে দুটো লিনিয়ার ফ্যাক্টরে কিন্তু ফ্যাক্টরাইজ করা যাবে না, গেলে তো তাহলে তিনটে আলাদা আলাদা ফ্যাক্টর হয়ে যেত, কিন্তু এটাকে ধরো ফ্যাক্টরাইজ করা যাবে না। যদি যায় তাহলে তোমরা তিনটে আলাদা আলাদা ফ্যাক্টর করে নিয়ে যেমনভাবে আগে বলেছিলাম সেইভাবে তোমরা করতে পারো। বাট যদি এটাকে ফ্যাক্টরাইজ করা না যায় তবে আমরা কি করব, দেখো যেটা লিনিয়ার ফ্যাক্টর আছে সেটাকে a/x-a লেখা যাবে, আর যেটা কোয়াড্রেটিক আছে সেটাকে দেখো উপরে শুধু কনস্ট্যান্ট নিলে হবে না, যেহেতু নিচেরটা কোয়াড্রেটিক তাই উপরেটাকে কনস্ট্যান্ট নিলে চলবে না, এটাকে নিতে হবে লিনিয়ারে। এটা যদি কোয়াড্রেটিক আছে বলে তাই উপরেটাকে লিনিয়ার, নিচেরটা যদি কিউবিক থাকে তাহলে উপরেটাকে কোয়াড্রেটিক নিতে হতো। বেশ, যাই হোক, যেহেতু কোয়াড্রেটিকের বেশি আর আসে না তাই আর ওইগুলো নিয়ে ডিসকাস করলাম না, এটাই বলছি। দেখো, তাহলে নিচে যদি কোয়াড্রেটিক থাকে তাহলে উপরে লিনিয়ার নিতে হবে bx+c। এই রুল 5 দিয়ে কোন কোন প্রবলেমগুলো ডিসকাস করব, দেখো এই প্রবলেমগুলো ডিসকাস করব। এই 32 এর প্রবলেমটা দেখো, যেটা বলছিলাম এখানে লিনিয়ার আর এটা আছে কোয়াড্রেটিক, তাহলে এইগুলোকে সলভ করতে গেলে আমি কি বললাম, a/1 - x এই ফাংশানটাকে নিয়ে নেব, প্লাস এখানে নেব bx+c ডিভাইডেড বাই 1 + x²। এবারে এলসিএম করে দাও, 1 - x ইন্টু 1 + x², এটা এলসিএম হয়ে গেল। তাহলে এর সাথে থাকবে কি 1 + x² প্লাস এখানে bx+c এর সাথে থাকবে 1 - x। বেশ, এবারে এই ডিনোমিনেটর ক্যান্সেল করে দিলাম, তাহলে এই নিউমারেটরটা কার সাথে কম্পেয়ার হবে? এই নিউমারেটরের সাথে, দ্যাট ইজ 2 এর সাথে কম্পেয়ার হবে। তাহলে এই 2টাই লিখে রাখলাম। তাহলে এবিসির ভ্যালু ফাইন্ড করতে গেলে প্রথমে দেখো এক্সের জায়গায় 1 পুট করে দাও, তাহলে এক্সের জায়গায় 1 পুট করে দিলে দেখো এই পোর্শনটা পুরোটাই থাকবে না,
শুধুমাত্র এটাই থাকবে, কারণ এক্সের জায়গায় 1 পুট করলে 1 + 1 2 হবে। তাহলে 2a ইকুয়াল টু, এখানে তো এক্স নেই, তার মানে এক্সের জায়গায় পুট করার কোনো ব্যাপার নেই, শুধুমাত্র 2 হয়ে যাবে। তাহলে a ইকুয়াল টু আসছে 1। আচ্ছা, এবারে আর কোনো কিছু পুট করার মতো তেমন কিছু দেখতে পাচ্ছি না, তাই আমাদের প্রথম কাজ হবে এক্সের জায়গায় 0 পুট করা। তাহলে এক্সের জায়গায় যদি 0 পুট করে দাও তাহলে এই পোর্শনটা থাকছে না। আচ্ছা, এখানে 0 পুট করলে 1, আর এখানে c থেকে যাবে, c × 1 দ্যাট ইজ c থাকছে, আর এখানে 0 পুট করলে 1 × a করলে a থাকবে। তাহলে a + c ইকুয়াল টু 2, যার মধ্যে a এর ভ্যালুটা কিন্তু 1 আমরা আগে থেকেই জানতাম। তাহলে 1 + c ইকুয়াল টু 2, দ্যাট ইজ c ইকুয়াল টু 1। তাহলে দুটোর ভ্যালু আমরা পেয়ে গেলাম, a এর ভ্যালু 1, c এর ভ্যালু 1। আর b এর ভ্যালুটাকে ফাইন্ড করতে গেলে তোমরা যা ইচ্ছে পুট করতে পারো, অন্য কোনো কিছু একটা -1 বা 2 কিছু একটা পুট করি। তাহলে যদি 2 পুট করে দিই, এখানে 2 স্কোয়ার বসালে 4, 4 + 1 5, তাহলে 5a প্লাস এখানে 2 বসালে 2b + c, তাহলে 2b + c এর সাথে থাকবে কি, এখানে 1 - 2 করলে -1, এইটা ইকুয়াল টু 2। তাহলে এর জায়গায় 1 পুট করে দিলে কি আসবে 5। আচ্ছা, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসটা আগে আগে লিখে ফেললাম, এখানে লিখলাম 2b, আর c এর জায়গায় 1 পুট করলে আসবে +1, দ্যাট ইজ ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো 2b + 1 ইকুয়াল টু 3, তাহলে 2b ইকুয়াল টু 2, সো b ইকুয়াল টু 1। তাহলে a b c তিনটেরই ভ্যালু পেলাম 1। তাহলে এই ইন্টিগ্রেশনটা এখন কি দাঁড়ালো, এর জায়গায় লিখবো 1, তাহলে 1/1 - x, এটা আলাদা করে নিলাম dx, প্লাস এখানে b আর c দুটোরই জায়গায় 1, দ্যাট ইজ উপরে হবে x + 1, x + 1 হোল ডিভাইড বাই 1 + x² dx। তাহলে এটাই ইন্টিগ্রেশনটা হবে। এখন 1/1 - x এর ইন্টিগ্রেশনটা কী হবে, log of 1 - x, log of 1 - x, যেহেতু x এর সাথে -1 আছে তাহলে একটা মাইনাস দিয়ে ডিভাইড হবে, দ্যাট ইজ মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। আচ্ছা, এইটাকে ইন্টিগ্রেট করতে গেলে দেখো একটা x/1 + x² নিয়ে নিচ্ছি, প্লাস ইন্টিগ্রেশন অফ x/1 + x² dx প্লাস 1/1 + x² dx, এই দুটোকে সেপারেট করে নিলাম। তাহলে এটা যেমন আছে থাক, এটার ইন্টিগ্রেশন হবে দেখো 1 + x² তোমরা যদি z পুট করো, দেখো 1 + x² ইকুয়াল টু z, সেখান থেকে আসবে 2x dx ইকুয়াল টু dz, বিকজ এটাকে ডেরিভেটিভ করলাম। তাহলে এই দেখো x dx ইকুয়াল টু হচ্ছে dz/2, তাহলে এটা আসবে হাফ অফ, তাহলে এটা আসবে উপরেটা dz আর নিচেরটা আসবে 1 + x² হচ্ছে z, প্লাস এটা কত আসবে 1/1 + x² এর ইন্টিগ্রেশন হচ্ছে tan ইনভার্স অফ x, তাহলে এটা tan ইনভার্স হবে x আসবে প্লাস c। আচ্ছা, তাহলে এটাকে রেখে দিলাম, এখান থেকে ইন্টিগ্রেশন আসছে হাফ অফ log of 1 + x², হাফ অফ log of 1 + x² আর প্লাস tan ইনভার্স অফ x প্লাস c। তাহলে এইটাকে গুছিয়ে নাও, এইটাকে গুছিয়ে লিখে নিলেই এইটা তোমার ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে। নেক্সটটা দেখো একদম সেম টু সেম প্রবলেম দিয়েছি, তাহলে এটা আসবে কি a/x - 2, আর পরেরটাকে লিখতে হবে প্লাস bx + c/x² + 4। যেমনভাবে বের করলাম, একবার এক্সের জায়গায় 2 পুট করতে হবে, একবার এক্সের জায়গায় 0 পুট করতে হবে, আর একবার তোমরা এক্সের জায়গায় যা ইচ্ছে পুট করতে পারো, তবে খুব বেশি বড় নাম্বার নেবে না, এই 1 2 -1 -2 এইগুলোর মধ্যে রাখার চেষ্টা করবে, তাহলে হিসেবটা করতে সুবিধা হবে। নেক্সট প্রবলেমটা দেখো, এখানে নিচে আছে কিউবিক ইকুয়েশন, উপরে কোয়াড্রেটিক, কোনো প্রবলেম না, মানে পার্সিয়াল ফ্র্যাকশানে ব্রেক করা যাবে, পার্সিয়ালি ব্রেক করা যাবে। তাহলে নিচেটাকে শুধু ফ্যাক্টরাইজ করতে হবে। ফ্যাক্টরাইজ করলে কি আসছে দেখো, প্রথম দুটো থেকে x² একটা কমন যাবে, তাহলে কি থাকবে x - 1, পরের দুটো থেকে দেখো অলরেডি একটা 1 কমন নিলে x - 1 আছে, তাহলে x - 1 কমন নিলে কি থাকবে x² + 1। এটাকে যেহেতু ফ্যাক্টরাইজ করা যাবে না, তার মানে এটাকে কোয়াড্রেটিক হিসাবে ট্রিট করব, আর এটা হচ্ছে লিনিয়ার, তাহলে এটা লিনিয়ার, এটা কোয়াড্রেটিক, তাহলে একই রকমভাবে এটাকেও লিখব, এই পুরো ফাংশানটাকে লিখব a/x - 1 প্লাস bx প্লাস c/x² + 1। এবারে এলসিএম করার পর নিউমারেটারটাকে, নিউমারেটারে যেটা আসবে সেটাকে এই x² + x এর সাথে কম্পেয়ার করব, x² + x এর সাথে।
আগেরগুলো যেমন কনস্ট্যান্ট ছিল, তাই রাইট হ্যান্ডে কিছু বসানোর দরকার পড়ছিল না, কিন্তু এখানে এক্স যেহেতু আছে, এক্সের ভ্যালু আমরা লেফট হ্যান্ডেও যা পুট করব, রাইট হ্যান্ডেও তাই পুট করতে হবে। তাহলে আশা করি তোমরা এটাও ইন্টিগ্রেট করতে পারবে। নেক্সট যে প্রবলেমটা দেখো, খুব সিম্পল, দেখতে একদম সিম্পল, কিন্তু অঙ্কটা যখন করবে তখন বুঝতে পারবে যে এটা কিন্তু ততটা সিম্পল নয়। এই সব কোয়েশ্চেনগুলো 4 থেকে 6 মার্কসের কোয়েশ্চেন আসবে, মিনিমাম 4, কিন্তু অনেক সময় 6 মার্কসের কোয়েশ্চেনেও দেবে, কারণ এটা দেখতে সিম্পল হলেও এটা কিন্তু লেন্দি হবে। যেমন আমি বলি, তোমরা অনেকেই আপাত দৃষ্টিতে দেখে মনে করো কি যে 1 মাইনাস এক্স কিউব আছে, তাহলে লগ অফ 1 মাইনাস এক্স কিউব। না, এই ভুলগুলো কিন্তু করো না, কারণ নিচে যদি লিনিয়ার ফ্যাক্টর থাকে তবেই একমাত্র লগ নেওয়া যায়। এই কথাগুলো আমি বারবার করে বলি, তোমরা কিন্তু মনে রাখবে। যাই হোক, এটাকে ফ্যাক্টরাইজ করলে কি আসবে দেখো, নিচেরটাকে 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা ক্লাস 8-এ আমরা শিখেছিলাম এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তাহলে এইটা হচ্ছে ফ্যাক্টরাইজেশান। একটা লিনিয়ার ফ্যাক্টর আছে, আরেকটা দেখো কোয়াড্রেটিক আছে। তাহলে এটাকে আমরা পার্সিয়ালি ব্রেক করব কিভাবে, একটাকে লিখব এ বাই 1 মাইনাস এক্স, আরেকটাকে লিখব বি এক্স প্লাস সি বাই 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এবারে যেমন প্রসেস, একই রকমভাবে একই প্রসেসে এগোবো, শুধু নিউমারেটরটাকে 1-এর সাথে কম্পেয়ার করব। তাহলে এখানে কি আসবে দেখো, শুধু নিউমারেটরটাই লিখছি, তাহলে এ ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে আসবে প্লাস বি এক্স প্লাস সি, এটা ইন্টু 1 মাইনাস এক্স, এইটা ইকুয়াল টু 1। এবার সেই একই রকম প্রসেস, এক্সের জায়গায় পুট করব 1, তারপরে এক্সের জায়গায় 0, তারপরে এক্সের জায়গায় 2 বা অন্য কিছু পুট করব, এবিসির ভ্যালু ফাইন্ড করব। একটা তো এখানে ইন্টিগ্রেট হয়ে যাবে লগ অফ 1 মাইনাস এক্স, তার সাথে একটা -1 থাকবে, আর এটার বেলায় যা কনস্ট্যান্ট আসবে সেই মতো করে একবার এখানে বি এর ভ্যালু যাই আসুক না কেন, এটাকে সেপারেট করব, এক্স বাই এটা নেব একবার, এটা নেব একবার, আর কনস্ট্যান্ট বাই এটা নেব একবার। কিংবা এটাও করতে পারো, এখানে কনস্ট্যান্টগুলো বসানোর পরে এইটাকে একবার সাবস্টিটিউট করে দেখবে কি কি আসছে। আচ্ছা চলো এটা ক্যালকুলেশন করেই দেখাই। এক্সের জায়গায় যদি 1 পুট করি, তাহলে এই পুরো পোর্শনটা 0 হয়ে যাচ্ছে, এখানে থাকছে 1 প্লাস 1 প্লাস 1, দ্যাট ইজ 3a ইকুয়াল টু 1, সো a ইকুয়াল টু 1/3। আচ্ছা, এবারে এক্সের জায়গায় যদি 0 সাবস্টিটিউট করি, তাহলে এখানে থাকবে a, এই যে দেখো এখানে 0 প্লাস 1 ইন্টু a, আচ্ছা এ থাকলো। আচ্ছা এখানে শুধুমাত্র সি থাকবে, প্লাস সি ইন্টু, এখানে দেখো এক্সের জায়গায় 0 পুট করলে 1 মাইনাস 0 হচ্ছে 1, তাহলে সি ইন্টু 1, দ্যাট ইজ ইকুয়াল টু 1, সো এ প্লাস সি ইকুয়াল টু 1, সো সি ইকুয়াল টু হবে 1 মাইনাস এ, এর ভ্যালু তো 1/3, তাহলে 1 থেকে 1/3 বাদ গেলে 2/3, তাহলে এ আর সি এর ভ্যালু ইজিলি বেরিয়ে গেল। এবারে অন্য কিছু একটা পুট করো, এবার 2 পুট করে দিই। আচ্ছা 2 পুট করলে দেখো 2 স্কোয়ার মানে 4, 4 প্লাস 2 6, 6 প্লাস 1 7, তাহলে এখান থেকে আসছে 7, 7a। আচ্ছা এখানে দেখো, এখানে 2 পুট করলে 1 মাইনাস 2 হচ্ছে -1, তাহলে একটা মাইনাস লিখে ফেলো, আর এখানে আসবে 2b প্লাস সি, 2b প্লাস সি, এইটা ইকুয়াল টু হচ্ছে 1। এবারে এর ভ্যালুটা 1/3, তাহলে এখানে লিখে নিই 7/3 মাইনাস 2b, এটা থাক, আর এখানে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস সি এর ভ্যালু হচ্ছে 2/3 ইকুয়াল টু 1। তাহলে 2bটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাই, তাহলে 2b, আর বাকি সব কটাকে লেফট হ্যান্ডে নিয়ে আসি, তাহলে 7/3 মাইনাস 2/3 করলে হচ্ছে 5/3, সেখান থেকে যদি 1কে সাবট্রাক্ট করে দিই, কারণ 1টা এই পাশে চলে আসবে, তাহলে 3 মাইনাস হবে, দ্যাট ইজ 2/3, এটাই আসছে, হিসেব করে দেখে নাও, আর b ইকুয়াল টু আসবে তাহলে 1/3। তাহলে এখন এবিসির ভ্যালুটাকে সাবস্টিটিউট করে ইন্টিগ্রেশনটা কি আসছে, তাহলে 1/3 এর ভ্যালুটা, এটাকে রেখে নিলাম, ইন্টিগ্রেশন অফ 1/1 মাইনাস এক্স ডিএক্স, আর এখানে বি আর সি এর জায়গায় যদি আমরা 1/3 আর 2/3 বসিয়ে দিই, তাহলে 1/3কে কমন নিতে পারবো, প্লাস লিখলাম ইন্টিগ্রেশন অফ, এখানে কত আসবে এক্স প্লাস 2, বিকজ সি এর ভ্যালুটা হচ্ছে 2/3, 1/3 কমন নিয়েছি, তাহলে 2, আর নিচে আসছে কত দেখো এক্স স্কোয়ার, এটাকে ঘুরিয়ে লিখছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, তোমরা 1 প্লাস এক্স স্কোয়ার লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এই 1/3 তো দুটোতেই আছে, তাই 1/3কে একদম ডিরেক্টলি কমন নিয়ে নাও, 1/3,
দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে প্রথমটায় আসবে মাইনাস অফ লগ অফ 1 মাইনাস এক্স। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে এইটাকে সাবস্টিটিউট করে দাও, দিয়ে দেখো কি আসছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটাকে যদি জেড সাবস্টিটিউট করো তাহলে দেখো 2x প্লাস ওয়ান এর হোল ডিএক্স ইকুয়াল টু আসবে ডিজেড। তাহলে 2x প্লাস ওয়ান লাগবে, কিন্তু এখানে আছে এক্স, সেই জন্য আমরা কি করব, একটা হাফ নেব, দিলে উপরে চলে আসবে কত, 2x প্লাস ফোর, সেটাকে ফোরটাকে স্প্লিট করে লিখছি 2x প্লাস ওয়ান প্লাস থ্রি, বিকজ অফ এখানে দেখো 2x প্লাস ওয়ান লাগবে। তাহলে এইভাবে স্প্লিট করে লিখলাম, কারণটা হচ্ছে কি দেখো এখানে হাফ নিয়ে নিলে এখানে কত আসবে 2x প্লাস ফোর, তাহলে 2x প্লাস ফোরকে লিখতে পারছি 2x প্লাস ওয়ান প্লাস থ্রি, বুঝতে পারছো তো। তাহলে এখানে ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। এবারে তোমরা সেপারেট করে নাও, এইটা বাই এটা নেবে একবার, আরেকবার 3 বাই এটা একবার নেবে, দিলে এইটা বাই এটা নিলে কী হবে, এটাকে যেহেতু সাবস্টিটিউট করে এই উপরে এটা পাওয়া গেছে, তাহলে এটা ডিজেড বাই জেড হয়ে যাবে। তাহলে লিখে দেখাই, এই হাফটাকেও বাইরে বের করে আনতে গেলে এখানে একটা 2 দিয়ে দিতে হবে, বিকজ হাফ ইন্টু 2 ক্যান্সেল হয়ে গিয়ে 1 হয়ে যাবে, সেই জন্য এই হাফটাকে একদম ডিরেক্টলি বাইরে বের করে আনলাম 1/6 দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এখানে আসবে কত, -2 লগ অফ 1 মাইনাস এক্স। আর এইটাকে সেপারেট করে নিয়ে লিখছি কি, প্লাস ডিজেড বাই জেড হবে, কারণ এইটা হয়ে যাবে উপরেটা হয়ে যাবে ডিজেড আর নিচেটা হবে জেড, ডিজেড বাই জেড, প্লাস 3 কনস্ট্যান্ট বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তাহলে এটাকে লিখে রাখছি 1/6 থার্ড ব্র্যাকেট দিলাম -2 লগ অফ 1 মাইনাস এক্স প্লাস লগ অফ জেড, জেড মানে কি 1 প্লাস এক্স স্কোয়ার, যাকে আমরা সাবস্টিটিউট করেছিলাম এটা। আচ্ছা, এবারে এই এই ইন্টিগ্রেশনটাকে আমি ইন্টিগ্রেট করে দেখাই, তারপরে এখানে বসিয়ে দেব, শুধুমাত্র এইটুকু ইন্টিগ্রেশনটা দেখাচ্ছি। এইটাকে ব্রেকিং দ্য স্কোয়ার ফর্মে অ্যারেঞ্জ করে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে এখানে 3 থাকলো, ইন্টিগ্রেশন দিলাম ডিএক্স বাই, এটাকে লিখবো এক্স স্কোয়ার প্লাস মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মে অ্যারেঞ্জ করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু হাফ, বিকজ এখানে এক্স আছে, তাহলে 2 ইন্টু হাফ ক্যান্সেলেশন করলে এক্স থাকবে, প্লাস 2ab হয়ে গেল, তাহলে বি স্কোয়ার লিখতে হবে, তাহলে হাফের স্কোয়ার। আচ্ছা, এখানে একটা 1 আছে, তাহলে এটাকে প্রেস করে দাও প্লাস 1, আর যেহেতু এই হাফ স্কোয়ারটা আমরা এক্সট্রা লিখেছি, তাহলে এটাকে বাদ দিয়ে দাও, হাফ স্কোয়ার মানে হচ্ছে 1/4, সেই 1/4টাকে বাদ দিয়ে দিলাম, এখানে প্লাস করেছিলাম এখানে মাইনাস করে দিলাম। তাহলে যা লেখা ছিল সেটাকে ঠিক অ্যাজ ইট ইজ লিখেছি, কিন্তু আমার একটা ফর্ম তৈরি হয়ে গেছে কীরকম দেখো, 3 ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, এই প্রথম 3টে পার্টকে নিয়ে লেখা যাবে এক্স প্লাস হাফের হোল স্কোয়ার, আর এটা আসছে 1 মাইনাস 1/4 করলে 3/4, দ্যাট ইজ এটাকে লেখা যাবে √3/2 তার হোল স্কোয়ার। এবারে আমি বলেছিলাম যদি লিনিয়ার থাকে, এই ভেতরের পার্টটা যদি লিনিয়ার থাকে, এটা পুরোটাকে আমরা এক্স হিসাবে ট্রিট করতে পারবো, দ্যাট ইজ সিঙ্গেল ভেরিয়েবল হিসেবে ট্রিট করতে পারবো। তাহলে আসবে 1/a tan ইনভার্স অফ x/a, তাহলে 1/a করলে কত আসবে, তাহলে এখান থেকে একটা 3 অলরেডি ছিল, ইন্টু 1/a 1/√3/2 tan ইনভার্স অফ এক্স প্লাস হাফ হোল ডিভাইডেড বাই √3/2, তাহলে এই পোর্শনটা একটা এর সাথে অ্যাড হবে। এটা কিন্তু এই 1/6 ব্র্যাকেটে আছে, তারপর এই পার্টটা থাকবে। তাহলে এখানে দেখো √3 দিয়ে ক্যান্সেলেশন করলে উপরে √3 আসবে, তাহলে উপরে √3 আর এই 2টা রেসিপ্রোকেট হয়ে গিয়ে উপরে চলে যাবে, মানে 2√3 চলে আসবে এখানে, তাহলে আর কিছুই থাকছে না, তাহলে শুধু 2√3 থাকবে, এই 2√3টা এখানে লিখে নিলাম, আর এখানে 2টাকে এলসিএম করে নিলে 2x প্লাস 1 ডিভাইড বাই √3, এই 2 ক্যান্সেল হয়ে যাবে। আমি শুধু এই পার্টটাকেই সাজিয়ে লিখছি, দেখো 2√3 tan ইনভার্স অফ 2x প্লাস 1 ডিভাইডেড বাই √3, বিকজ এই যে নিচে 2, এই 2টা এলসিএম হয়ে যাওয়ার পর কাটবে, এইখানে কাটবে না, কিন্তু এটা 2 এলসিএম হলে 2x প্লাস 1 হোল ডিভাইড বাই 2 হবে, এই হোল ডিভাইড বাই 2 আর এখানে √3/2, সেই জন্য 2 কেটে গিয়ে এই পোর্শনটা থাকবে, tan ইনভার্স অফ এটা থাকবে। তাহলে এটাই হবে ফাইনাল আনসার। এবারে যে 3টে প্রবলেম আমি দেখাচ্ছি দেখো,
এই তিনটে প্রবলেম, এই প্রবলেমগুলো ইমপ্রপার আছে, দেখো প্রপার নেই। এখানে নিচেও কোয়াড্রেটিক, উপরেও কোয়াড্রেটিক, এখানে নিচে কোয়াড্রেটিক, উপরে কিউবিক, নিচে সরি এই প্রবলেমটায় নিচেরটা কোয়াড্রেটিক উপরেটা কিউবিক আছে, এটা প্রপার আছে। এটাকে অ্যাকচুয়ালি মানে একটা কোয়াড্রেটিক আছে আর এটা হচ্ছে রিপিটেটিভ আছে। তো এই ক্ষেত্রে কী হবে, এটা প্রপারের মতো করে হবে। এই দুটোকে বলি, এই দুটোকে কীভাবে আমরা সলভ করব। যে প্রবলেমটা বলছিলাম দেখো, এটা কোয়াড্রেটিক, এটাও কোয়াড্রেটিক, তাহলে দুটোই যদি কোয়াড্রেটিক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব। এই উপরে মানে নিউমারেটারে যেটা আছে সেটাকে মেলাবো নিউমারেটারের হেল্প নিয়ে। কিভাবে মেলাচ্ছি দেখো, এই উপরেটাকে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, মানে নিউমারেটারে যা ছিল সেটাকে মেলাবো কিভাবে, এই ডিনোমিনেটারে যেটা লেখা আছে সেইটাকে পুরোটা লিখে নিলাম। এবারে মেলাবো, দেখো এখানে শুধু এক্স স্কোয়ার আছে, এটা এক্স স্কোয়ার লিখেছি, তাহলে মিলে গেছে। বেশ, মাইনাস 5x এখানে নেই, নিউমারেটারে নেই, তার মানে এখানে প্লাস 5x করে দাও, তাহলে মাইনাস 5x প্লাস 5x চলে যাবে। আচ্ছা, নিউমারেটার এখানে 1 আছে, তাহলে 6 থেকে 5 মাইনাস করে দাও, -5, তাহলে 1 হয়ে যাবে। বেশ, তাহলে নিউমারেটার মিলে গেল, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এবারে এই পুরোটা বাই এই পুরোটা যদি সেপারেট করে নিই তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস, এটা দেখো প্রপার ফ্র্যাকশন হয়ে যাবে 5x মাইনাস 5 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এবারে তোমরা এইটাকে ইন্টিগ্রেট করতে গেলে এটাকে তোমরা সাবস্টিটিউট করেও করতে পারো, আবার এটাকে ফ্যাক্টরাইজ যদি করে নাও তাহলে পার্সেল ফ্র্যাকশান দিয়ে যেভাবে বললাম a বাই সামথিং b বাই সামথিং করেও তোমরা ইন্টিগ্রেট করতে পারবে। আর 1-এর ইন্টিগ্রেশান তো তোমরা জানো, dx, 1-এর ইন্টিগ্রেশান 1 dx, অ্যাকচুয়ালি dxটা ছিল, তাহলে 1 dx এর ইন্টিগ্রেশান হবে x, তাহলে এটার ইন্টিগ্রেশান নিয়ে কোনো ঝামেলা নেই, আর এটাকে তোমরা ব্রেক করতে পারবে পার্সিয়ালি। এবারে অনেক সময় এই মেলাতে গিয়ে অনেক স্টুডেন্টের অনেক রকম কোয়ারি থাকে, তো সেক্ষেত্রে আমি বলবো যে সিম্পলি এটাকে কি করা যায়, এই নিউমারেটরটাকে যেভাবে পার্সিয়ালি আমরা ব্রেক করি সেইভাবে ব্রেক করার সময় দেখো এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত আছে 1, এখানেও এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট আছে 1, সো এটাকে লিখবো 1 প্লাস, এবারে এটাকে যদি পার্সিয়ালি ব্রেক করি তাহলে কি আসবে এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 2 এরকম আসবে, তো তাহলে এটাকে লেখা যাবে a বাই এক্স মাইনাস 3 প্লাস বি বাই এক্স মাইনাস 2। মানে আমি এটাই বলতে চাইছি যে এটাকে যদি এটা দিয়ে ডিভাইড করে নেওয়া হয় তাহলে প্রথম কোএফিসিয়েন্ট কত আসবে 1 প্লাস বাকি যে পোর্শনটা থাকবে সেটা লিনিয়ারে চলে আসবে, তাহলে সেই লিনিয়ার বাই এটা কোয়াড্রেটিক আছে, তাহলে লিনিয়ার বাই কোয়াড্রেটিক মানে কি প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশনকে যদি এই ডিনোমিনেটরটাকে যদি ফ্যাক্টরাইজ করা যায় তাহলে দুটো ফ্যাক্টর যদি এরকম আসে তাহলে a বাই বি বাই ফর্মে লিখে এটাকে পার্সিয়ালি ব্রেক করতে পারবো। তাহলে এই জন্যে আমরা কি করলাম, এই পুরো ফাংশানটাকে 1 প্লাস a বাই দিস বি বাই দিস এই ফর্মে অ্যারেঞ্জ করে নিয়েও তোমরা পার্সিয়ালি ব্রেক করে মানে এটাকে এলসিএম করে তারপরে এই এক্স স্কোয়ার প্লাস 1-এর সাথে কম্পেয়ার করে a আর বির ভ্যালু ফাইন্ড করে একই রকমভাবে তোমরা করতে পারো। তবে আগেরটা আমি যেটা দেখালাম সেটা আমার মনে হয় বেশি ইজি হবে। এবারে অনেকে বলতে পারে যদি স্যার এখানে 2x স্কোয়ার প্লাস 1 দেওয়া থাকে, মানে উপরেটা যদি 2x স্কোয়ার প্লাস 1 দেওয়া থাকে, তাহলে আমি সেক্ষেত্রে বলবো যদি মিলিয়ে দেখার সময় আমি যেমন একটু আগে বললাম 2 হোল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 আগে লিখে দাও, তাহলে 2x স্কোয়ার মিলে গেল। এবারে বাকিটাকে মেলানোর জন্যে যা যা আছে না আছে হিসেব করে নাও, দিলে এটা দেখবে প্রপার ফ্র্যাকশন হয়ে যাবে বাকি পোর্শনটা। আর তোমরা যদি এরকম মেলাবে না বলো তাহলে একদম ডিরেক্টলি পার্সিয়াল ফ্র্যাকশানে যেতে চাও তাহলে এখানে 1-এর জায়গায় 2 করে নেবে, এটাই হচ্ছে লজিক। নেক্সট কোয়েশ্চেনটাই দেখো, এখানে আবার এক্স কিউব দেওয়া আছে, এক্ষেত্রে কি করবে, এই দেখো এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 লিখে নাও, তাহলে উপরেটা কত এলে এক্স কিউব মাইনাস এক্স হয়েছে, কিন্তু এখানে আছে এক্স কিউব প্লাস এক্স। বেশ, এক্স কিউব তো মিলে গেছে, বাকি মাইনাস এক্সটাকে রিজলভ করার জন্য প্লাস এক্স করলাম, কিন্তু প্লাস এক্স করলে তো শুধু এক্সটা কেটে গেল, এখানে তো আরও একটা এক্স আছে, তাহলে 2x করে দাও, তাহলে 2x করলে 2x মাইনাস এক্স করলে এক্স থাকবে, আর এখানে আছে 1, তাহলে এটা হচ্ছে প্লাস 1 হোল ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এবারে দেখো এটা বাই যদি এটা করে নাও তাহলে এটা থাকছে এক্স প্লাস বাকি পোর্শনটা কি থাকছে 2x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে দেখো উপরেটা লিনিয়ার নিচেটা কোয়াড্রেটিক, তার মানে প্রপার ফ্র্যাকশান। প্রপার ফ্র্যাকশানকে তোমরা যেভাবে ইচ্ছা করতে পারো, এই নিচেরটাকে তোমরা সাবস্টিটিউট করেও করতে পারো, আবার
এটাকে যদি ফ্যাক্টরাইজ করে নাও, ফ্যাক্টরাইজ করলে পার্সিয়ালি ব্রেক করেও তোমরা করতে পারো। নেক্সট যে প্রবলেমটা বলছিলাম, দেখো এখানে যেহেতু কিউবিক আছে আর নিচেটা হচ্ছে কোয়াড্রেটিক, তাহলে এটাকে নর্মালি পার্সিয়াল ফ্র্যাকশন করলেই চলবে। যেমন ধরো এটাকে পার্সিয়াল ফ্র্যাকশন করতে গেলে দেখো এ বাই, যেহেতু এটা রিপিটেটিভ আছে মানে স্কোয়ার আছে, তাহলে এ বাই এক্স প্লাস ওয়ান প্লাস বি বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, এটা নিতে হবে। আর এটা যেহেতু কোয়াড্রেটিক আছে, এটাকে যেহেতু ব্রেক করা যাবে না, তাহলে এখানে নেব সি এক্স প্লাস ডি, যেহেতু এটা কোয়াড্রেটিক আছে তাহলে উপরেটা লিনিয়ার নিতে হবে, তাহলে সি এক্স প্লাস ডি হোল ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এইভাবে নিয়ে পার্সিয়ালি ব্রেক করে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। এবারে দেখো যে প্রবলেমগুলো আমি দিয়েছি, এই প্রবলেমগুলো কিছু স্পেশাল টাইপের ইন্টিগ্রেশান। এই স্পেশাল টাইপের ইন্টিগ্রেশানগুলোকেও পার্সিয়ালি ব্রেক করতে হবে, কিন্তু প্রথমে কিছু কাজ আছে, ওটাকে অ্যারেঞ্জ করে তারপরে পার্সিয়ালি ব্রেক করতে হবে। তো সেই অ্যারেঞ্জমেন্টটা কেমন হবে, নর্মালি কিন্তু তোমরা এগুলোকে ইন্টিগ্রেট করতে পারবে না। এগুলোকে কিভাবে করতে হবে সেটা আমি এক এক করে দেখাবো। এই প্রবলেমটাকে কিভাবে ইন্টিগ্রেট করব দেখো, প্রথমে আমরা এক্স স্কোয়ার দিয়ে বোথ নিউমারেটর আর ডিনোমিনেটরকে ডিভাইড করে দেবো। দিলে কি আসবে, উপরেটা আসবে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই, এখানে আসবে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটাকে ঘুরিয়ে লিখলেই বেশি বেটার হতো, তাই আমি ঘুরিয়েই লিখি, মানে এটা আসবে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটাই বলতে চাইছি ডিএক্স। দেখে নিয়েছো? এবার আমি তোমাদেরকে দুটো ডেরিভেটিভ মনে করাই। প্রথম ডেরিভেটিভটা হচ্ছে ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ কী হবে, ডিডিএক্স অফ। তোমরা জিজ্ঞাসা করলেই সঙ্গে সঙ্গে বলবে লগ এক্স। লগ এক্স তো হচ্ছে ইন্টিগ্রেশান, কিন্তু আমি বলছি ডেরিভেটিভ। ডেরিভেটিভ মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ানে নিয়ে যেতে হবে, এক্সের পাওয়ারে ডিডিএক্স অফ। এবারে ডেরিভেটিভ করলে কি আসে, এই মাইনাস ওয়ানটা বেরিয়ে আসে, তাহলে মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান দ্যাট ইজ মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার মাইনাস টু, দ্যাট ইজ মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এক্স টু দি পাওয়ার মাইনাস টু মানে কি, ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। ভালো করে দেখো, ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ কি, মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে এখন বলো তো এক্স প্লাস ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ কত হবে? সঙ্গে সঙ্গে তোমরা বলবে যে স্যার এক্সের ডেরিভেটিভ ওয়ান আর ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, দ্যাট ইজ ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আর এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ কত? তখন বলবে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, বিকজ ওয়ান বাই এক্সের ক্ষেত্রে হবে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, যেহেতু এখানে একটা মাইনাস আছে সো প্লাস হয়ে যাবে। তাহলে দেখো ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বা ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে কারোর না কারোর ডেরিভেটিভ। কার ডেরিভেটিভ? এক্স প্লাস ওয়ান বাই এক্সের। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটাকে এক্স প্লাস ওয়ান বাই এক্সের কিছু ফর্মে লেখা যাবে, তাহলে সেই ফর্মে আমরা লিখতে চাইবো। তাহলে যেটা বলছিলাম, এখানে যেহেতু প্লাস আছে তাহলে নিচেটাকে মাইনাসের ফর্মে অ্যারেঞ্জ করতে হবে। তাহলে এটাকে লিখব ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার থাক, নিচেটাকে লিখব এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার প্লাস টু এ বি। টু এ বি করলে এক্স ইন্টু ওয়ান বাই এক্স করলে কেটে যাবে, তাহলে টু থাকবে। তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সকে তোমরা যদি জেড লেট করে নাও, তাহলে কি আসবে উপরেরটা, ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস রুট টু স্কোয়ার। টু অ্যাকচুয়ালি টুটাকে আমি লিখলাম রুট টু স্কোয়ার, বিকজ এটাকে তো ফর্মে আনতে হবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মে। তাহলে দেখো এটাকে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মে আনলাম, দিয়ে এটাকে এই ফর্মে লিখলাম। যেহেতু এটাকে ফ্যাক্টরাইজ করা যাবে না, তাই এটা কোয়াড্রেটিক, আর এটা তো নর্মালি ইন্টিগ্রেশনের ফর্মুলাই রয়েছে, ওয়ান বাই এ ট্যান ইনভার্স অফ জেড বাই এ, এরকম ফর্মুলা আসবে। তাহলে ওয়ান বাই রুট টু ট্যান ইনভার্স অফ জেড বাই রুট টু, সো জেডের জায়গায় তোমরা সাবস্টিটিউট করে দেবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স। ঠিক একই রকমভাবে এখানেও এক্স স্কোয়ার দিয়ে যদি ডিভাইড করে নাও, তাহলে উপরেটা আসবে ওয়ান প্লাস ফোর বাই এক্স স্কোয়ার, আর এখানে আসবে নিচেরটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এখানে আসবে সিক্সটিন বাই এক্স স্কোয়ার। তাহলে দেখো এটা হচ্ছে ফোর বাই এক্সের হোল স্কোয়ার, তাহলে
এক্স স্কোয়ার প্লাস 4 বাই, এই ওয়ানটাকে ছেড়ে দাও, এক্স স্কোয়ার প্লাস 4 বাই এক্সের হোল স্কোয়ারটাকে কী লেখা যাবে, মাইনাসের ফর্মে অ্যারেঞ্জ করবো যেহেতু এখানে প্লাস আছে। তাহলে এক্স মাইনাস 4/x হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে প্লাস 2 × x × 4/x প্লাস 1 তো আছেই এখানে, এই যে 1। তাহলে দেখো এক্স এক্স কেটে গেলে কত আসছে, 2 4 যা হচ্ছে 8, 8 + 1 9, তাহলে এটা আসছে 9। তাহলে এক্স মাইনাস 4/xকে তোমরা যদি জেড লেট করে নাও তাহলে 1 + 4/x² dx, এটা ডিজেড হয়ে যাবে। তাহলে আসছে কি dz/z² প্লাস 9, 9 মানে হচ্ছে 3², তাহলে 1/3 tan ইনভার্স অফ z/3। তোমরা বুঝতে পারছো কিভাবে করলাম? এই প্রবলেমটাতে দেখো এখানে কিন্তু উপরে ওই x² + 1 বা -1 ফর্মে কিছু নেই। এবারে বলবে যে স্যার এবারে কিভাবে করব, এটাকে কিভাবে করব সেটা দেখাই তোমাদেরকে। এখানে 1কে 2 করে নাও, হাফ নিয়ে একটা 2 করে নাও। এই 2টাকে লেখো, কিভাবে লিখবে, x² + 1, সেখান থেকে বাদ দিয়ে দাও x² - 1, তাহলে x² থেকে -x² চলে গেলে চলে যাবে, x² কেটে যাবে, আর +1 -1 से +1 2 হয়ে যাবে। তাহলে এই 2টাকে দেখো এইভাবে লেখা যাবে x² + 1 - x² - 1, তাহলে এই 2টাকে বাদ দিয়ে দাও, এইটা ডিভাইডেড বাই x⁴ + 1 এখানে dx। তাহলে এই হাফটাকে রেখে দিলাম। এবারে সেপারেট করে নেব, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ইন্টিগ্রেশান x² + 1 ডিভাইড বাই x⁴ + 1 dx, আর মাইনাস ইন্টিগ্রেশান অফ x² - 1 ডিভাইড বাই x⁴ + 1 dx। তাহলে এবারে বুঝতে পেরেছো যে কিভাবে আমি x² + 1টাকে উপরে নিয়ে এলাম। এবারে এটাকে ইন্টিগ্রেট করতে গেলে x² দিয়ে ডিভাইড করে দাও, দিলে এখানে আসবে 1 + 1/x², তাহলে নিচেরটাকে x - 1/x এর ফর্মে অ্যারেঞ্জ করতে হবে, মানে x - 1/x হোল স্কোয়ার প্লাস 2, এটাই করতে হবে। আগে x² দিয়ে ডিভাইড করে দেবে, আর এখানেও x² দিয়ে ডিভাইড করলে আসবে 1 - 1/x², তার মানে এটাকে নিচেরটাকে প্লাসের ফর্মে অ্যারেঞ্জ করতে হবে, দ্যাট ইজ x + 1/x হোল স্কোয়ার -2, এই ফর্মে অ্যারেঞ্জ করে তারপরে ইন্টিগ্রেট করতে হবে। এই প্রবলেমটাও আগেরটার মতো ঠিক একই রকমভাবে হবে, যেমন x² আছে, এখানে 2x² করে নাও, এখানে 1/2 দিয়ে দাও। এবার এই 2x²কে লেখো x² + 1 প্লাস x² - 1, আর নিচে যেমন আছে তেমন থাক, x⁴ + x² + 1। এবারে সেপারেট করে নাও, এইটাকে একটা নিয়ে নেবে আর এই পাশের পোর্শনটাকে একটা নিয়ে নেবে। এবারে যেমন বলেছিলাম আমি, উপরে নিচে x² দিয়ে ডিভাইড করে দেবে, দিলে আসবে 1 + 1/x², আর নিচেটা আসবে x² + 1 + 1/x²। এই x² + 1/x²কে a² + b² এর ফর্মুলায় ইউজ করে x - 1/x এর ফর্মে অ্যারেঞ্জ করে নেবে, +2, আর এখানে একটা 1 আছে, তাহলে +1 + 3 হয়ে যাবে। আচ্ছা, x + 1/xকে লেট করে নিলে আনসার চলে আসবে। ঠিক একই রকমভাবে এটাকেও তোমরা করতে পারবে। এই প্রবলেমটার বেলায় দেখো এখানে উপরে একটা -3x কিন্তু এক্সট্রা আছে, তাই এটাকে সেপারেট করে নেব, x² + 1 বাই এটা নেব, x² + 1/x⁴ - x² + 1, এটাকে কিভাবে ইন্টিগ্রেট করব একটু আগেই বললাম। আর এই -3x বাই নিয়ে যেটা করব, -3কে বাইরে বের করে দিলাম, x/x⁴ - x² + 1। এখানে দেখো যেহেতু উপরে একটা লিনিয়ার x আছে, তাই আমরা যদি x²কে z সাবস্টিটিউট করে দিই, তাহলে দেখো 2x dx কি এসে যাবে dz, তাহলে x dx এর জায়গায় কী লিখতে পারবো, dz/2। তাহলে এখানে x dx যেটা আসবে সেটাকে লিখবো dz/2, আর এটা হয়ে যাবে z² - z + 1। তাহলে এটা দেখো কোয়াড্রেটিকের ফর্মে এসে গেছে, আর উপরে হচ্ছে dz। তাহলে এটাকে তাহলে ব্রেকিং দ্য স্কোয়ার ফর্মে অ্যারেঞ্জ করে নিয়ে আমরা ইন্টিগ্রেট করতে পারবো। নেক্সট প্রবলেমটা দেখো, এখানে আছে √tan x আর √cot x। tan x-কে যদি z² লেট করে নাও, তাহলে tan x = হচ্ছে z², তাহলে tan x এর ডেরিভেটিভ কত হবে, sec²x dx = আসবে 2z dz। আচ্ছা, এখানে কিন্তু sec² x বলে কিছু নেই,
তাহলে সেক স্কোয়ার এক্সটাকে ডিভাইড করে দাও, তাহলে ডিএক্স ইকুয়াল টু 2z dz ডিভাইডেড বাই সেক্স স্কোয়ারকে কি লিখতে পারবে 1 প্লাস ট্যান স্কোয়ার, তাহলে 1 প্লাস জেড স্কোয়ারের হোল স্কোয়ার, তার মানে 2z ডিভাইডেড বাই 1 প্লাস জেড টু দি পাওয়ার 4 dz। এইটা আসবে ডিএক্সের জায়গায় লিখতে পারবো। তাহলে ইন্টিগ্রেশনটা কী আসছে দেখো, রুট ওভার অফ ট্যান এক্স মানে হবে জেড, আর এটা রুট ওভার অফ কট এক্স মানে হবে 1/tan x, দ্যাট ইজ 1/z স্কোয়ার, তার রুট করলে 1/z। আচ্ছা, এইটা ইন্টু ডিএক্সের জায়গায় লিখব 2z হোল ডিভাইডেড বাই 1 প্লাস জেড টু দি পাওয়ার 4। তাহলে জেডটাকে এলসিএম করে উপরে যদি এই জেডের সাথে ক্যান্সেলেশন করে দিই, তাহলে কি আসবে দেখো, এটা জেড স্কোয়ার প্লাস 1 আর একটা 2 থাকবে, তাহলে 2টাকে বাইরে বের করে নিলাম, আসলো কি জেড স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই জেড টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে এটার ইন্টিগ্রেশন তোমরা আগেই বলেছি তোমাদেরকে, তাহলে এটার ইন্টিগ্রেশন তোমরা করতে পারবে নিশ্চয়ই। নেক্সট প্রবলেমটা দেখো, এখানে উপরে নিচে কস টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে উপরে আসবে কত সেক টু দি পাওয়ার 4 এক্স, বিকজ উপরে আছে 1কে যদি কস টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করে দাও তাহলে কি আসবে সেক টু দি পাওয়ার 4 ডিএক্স, আর নিচে আসবে এখানেও যদি কস টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করে দাও তাহলে এটা হয়ে যাবে ট্যান টু দি পাওয়ার 4। তাহলে আলটিমেটলি কী আসছে দেখো, সেক টু দি পাওয়ার 4 এক্স ডিএক্স হোল ডিভাইডেড বাই এটা আসবে ট্যান টু দি পাওয়ার 4 এক্স প্লাস এটা আসবে 1। এবারে ট্যান এক্সকে যদি জেড সাবস্টিটিউট করে নাও তাহলে ট্যান এক্স ইকুয়াল টু হচ্ছে জেড, তাহলে দেখো সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে একটা সেক স্কোয়ার এক্স এখান থেকে ডিএক্সের জায়গায় ডিজেড লিখতে পারবো, আরও একটা সেক স্কোয়ার আছে, তাহলে একটা সেক স্কোয়ারকে লিখবো 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, আর আরেকটা যেটা সেক স্কোয়ার এক্স ডিএক্স তার জায়গায় লিখবো ডিজেড হোল ডিভাইডেড বাই, আর এটা আসবে কত জেড টু দি পাওয়ার 4 প্লাস 1। এই ট্যান স্কোয়ারের জায়গায় যদি জেড স্কোয়ার লিখে ফেলবো, তাহলে 1 প্লাস জেড স্কোয়ার ডিভাইড বাই জেড টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিজেড। তাহলে এইভাবে একই রকমভাবে চলে এলো, তাহলে এটাকেও সেই একই রকমভাবে ইন্টিগ্রেট করতে পারবো। আর একটা রুলের কথা তোমাদেরকে বলবো, যখন নিচে দুটো কোয়াড্রেটিক থাকবে, আগে সব বলেছিলাম একটা লিনিয়ার একটা কোয়াড্রেটিক, দুটো লিনিয়ার তিনটে লিনিয়ার, এগুলো সব বলেছিলাম। এখন দুটো কোয়াড্রেটিক যদি থাকে তাহলে দুটো কোয়াড্রেটিকের বেলায় এই উপরেও লিনিয়ার নিতে হবে, মানে প্রথম কোয়াড্রেটিকের বেলায়ও লিনিয়ার নিতে হবে আর পরের কোয়াড্রেটিকের বেলায়ও লিনিয়ার নিতে হবে। তাহলে উপরে আসবে সিএক্স প্লাস ডি বাই একটা কোয়াড্রেটিক আর এক্স প্লাস বি বাই একটা কোয়াড্রেটিক। এরপর একই রকমভাবে ব্রেক করে আমরা ইন্টিগ্রেট করতে পারবো। তাহলে আজকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশানের যত কটা পার্ট হয়, যত কটা রুল হয়, সব কটা নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমি বাই পার্টস নিয়ে আলোচনা করব, মানে দুটো ফাংশানের প্রোডাক্ট থাকলে তাকে কিভাবে ইন্টিগ্রেট করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।